নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 18 ডিসেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু অবস্থান করতে চলেছে অবশ্যই কিন্তু আজকে নিজের রাশি কর্কট রাশিতে, সেখানে উপস্থিত নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং আজকে চন্দ্র কিন্তু সক্ষেত্রস্থ শনি নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র সক্ষেত্রী শক্তি দিচ্ছে, শনি সক্ষেত্রী শক্তি দিচ্ছে এবং নিচস্থ মঙ্গলের প্রভাব তার সঙ্গে রয়েছে। তো এবং মঙ্গলের দৃষ্টিও বর্তমানে শনির ওপর আছে। তো কি ফল পাবেন আজকে দিনে? প্রথম বেশ কিছু বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা আজকে সারাদিন আপনাদের মাথায় রাখতে হবে, সেগুলো আমি বলবো। আগে জেনারেল প্রেডিকশন, এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে কিছু জানার দরকার নেই। আমি যেটা বলছি আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনে যান। আজকে প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে আজকে সারাদিনের মধ্যে চন্দ্র কিন্তু সক্ষেত্রে, আমাদের মনের কারগ্রহ চন্দ্র সক্ষেত্রে হওয়ার জন্য মানসিক প্রভাব, মনে আনন্দ উৎফুল্লতা, মানসিক জোর, মনে এগিয়ে যাওয়ার ক্ষমতা, এগুলো অন্যান্য সময়ের তুলনায় যথেষ্ট বেশি থাকবে। যেসব ক্ষেত্রে সাহসিকতার প্রয়োজন, যেসব ক্ষেত্রে নতুন উদ্যমের প্রয়োজন, যেসব ক্ষেত্রে উদ্যোগী মনোভাবের প্রয়োজন, সেই সব ক্ষেত্রগুলো কিন্তু আজকের দিনে অত্যন্ত ভালো থাকার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং চন্দ্র যেহেতু আমাদের মনের কারগ্রহ, আপনার কারেন্ট মনের যে সিচুয়েশন, আপনি এখন কেমন আছেন, ভালো আছেন, মন্দ আছেন, মন খারাপ আছে, আনন্দিত আছেন, দুঃখী আছেন, সেই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাও কিন্তু আজকের দিনে একটু ঊর্ধ্বগামী থাকবে। জেনারেলি মন ভালো থাকলে তো ভালো, কিন্তু আগে থেকে যদি মন খারাপ বা মনে কোনো ডাউন সিচুয়েশন থাকে, ভালো না লাগাগুলো মনে গ্রাস করে, তারও কিন্তু কিছুটা রেশ হরস্কোপে কিন্তু চলতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চন্দ্র যে গ্রহটির সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে আমাদের রাগ, ক্রোধ, পরাক্রম, সাহস, উদ্যমের কারগ্রহ মঙ্গল। তো মঙ্গল এবার নিচস্থ এবং বক্রী হয়ে আছে। তো ফলত এটা খেয়াল রাখতে হবে, মানসিক ক্ষেত্রে জেদের বশে কাজ করার টেন্ডেন্সি, নিজের জেদটা ছাড়তে পারছেন না, চট করে কেউ কিছু বলছে গায়ে মেখে ফেলছেন, অতি সাধারণ বিষয় যেগুলো হয়তো অন্যদিনও হয়ে থাকে আজকে হচ্ছে যেন মনে লাগছে, এই যে টেন্ডেন্সিগুলো এবং সেটা ক্রোধে রূপান্তরিত হওয়া, সেই জায়গাটা অবশ্যই কিন্তু থাকছে। এবং সেটার উপর যদি আপনি কোনো ভায়োলেন্স সিনেমা দেখেন, কোনো ধরনের প্রতিবাদমূলক ভিডিও দেখেন, সেগুলো মনের ভেতর আরও কিন্তু সেই প্রবৃত্তিগুলোকে বাড়িয়ে দেবে। আজকের দিনটা আমি স্পেশালি বলবো, মনে এমন কিছু রসদ দেবেন না যেখানে ক্রোধের সঞ্চার হয়, বা কিছু সঞ্চার হোক কোনো সমস্যা নেই, ক্রোধের সঞ্চার হয় সেটাতে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই যে এই যোগের ওপর কিন্তু শুক্রের দৃষ্টিও আছে। শুক্রের দৃষ্টি থাকার জন্য আজকের দিনে শখ শৌখিনতা, টার্গেট ভিত্তিক কাজ, যে কোনো ধরনের সৃজনশীল প্রতিভা, এরকম ধরনের কাজ, পার্লার, কোনো মডেলিং, যারা কোনো ধরনের সিনেমা মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, এই ধরনের কাজগুলোতে যেখানে চমক চটক আছে, যেখানে গ্ল্যামার ওয়ার্ল্ড আছে, এগুলোতে কিন্তু মোটের ওপর খুব ভালো ফলই আজকের দিনে থাকছে। এছাড়া দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, গার্মেন্টস, সিজনাল ব্যবসা, শীতের জিনিসপত্র, পোশাক আশাক, খাবার দাবার, ফলমূল ইত্যাদি, এগুলোতেও কিন্তু আজকের দিনে ভালো ফল থাকছে। এবং এখানে অবশ্যই বলতে হবে যে চন্দ্র যেহেতু শনি নক্ষত্রে আছে, শনির প্রভাব এখানে অস্বীকার করা যায় না। লৌহজাত দ্রব্য, কোনো ধরনের টেকনিক্যাল প্রফেশন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন, মেকানিক্যাল টেকনিক্যালে যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ফলদায়ী দিন বা শুভ ফলদায়ী দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, শনি নক্ষত্র পুষ্যা, যে নক্ষত্রের সিম্বল হচ্ছে কামধেনু, এই নক্ষত্রে কোনো কাজ শুরু করা শুভ মনে হয়, কিন্তু শনির প্রভাব থাকার জন্য আজকের দিনটা কিন্তু পরিশ্রমী দিন থাকবে। এটা মাথায় রাখতে হবে, খাটাখাটুনি হবে, ওয়ার্কলোড থাকবে, কাজের পরিসর থাকবে, কাজের দায়িত্ব থাকবে, এইগুলো কিন্তু আপনাকে নিয়েই আজকের দিনটা চলতে হবে। তো সুখের কারগ্রহ শুক্রের দৃষ্টি চন্দ্রের ওপর থাকার জন্য মানসিক সুখ ভোগের ইচ্ছা থাকবে, কিন্তু শনি ওদিকে আপনাকে কিছুটা খাটিয়ে নেবে, কঠোর পরিশ্রম করাবে। এখানে কিন্তু মানসিক জায়গাটা একটু দোটানা থাকবে। কাদের থাকবে? যারা এই ফাঁকিবাজি একটু পছন্দ করেন, একটু অল্প কাজ করে ক্লান্ত হয়ে যান, এই জায়গাটা অবশ্যই কিন্তু থাকবে। এর বাইরে আজকের দিনটায় আমি এটা বলবো, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, আপনার পার্সোনাল কাজ ডেফিনেটলি করতে পারেন। এবং কংক্রিট কোনো বিষয়ে আলোচনা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ, কোনো এগ্রিমেন্ট ইত্যাদি, এগুলো করা যেতে পারে। যেটা করবে না সেটা হচ্ছে কোনো বিবাদ অশান্তির মধ্যে জড়ানো, কোনো ঝগড়ার আজকেই মীমাংসা করতে যাওয়া। সেটা যেখানে ঝগড়ার মীমাংসা কোর্টে হচ্ছে আলাদা কথা, দু পাড়ার মধ্যে ঝগড়া হয়েছে, উত্তপ্ত একটা বাদানুবাদ হবে, সেগুলো করতে গেলে সমস্যারও বাড়বে বই কি কমবে না। এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি এটা বলবো যে মায়ের মতকে সর্বাগ্রে প্রাধান্য দেবেন, বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি কিছু বললে একটু কানে তোলার চেষ্টা করবেন, তিনি যেটা বলছেন সেটা অবশ্যই একটু কানে তোলার চেষ্টা করবেন। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আজকের দিনটায় আমি এটা মনে করি যে চন্দ্র, শুক্র এবং মঙ্গলের কানেকশান আপনাদের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি করতে পারে। চাহিদা যে কোনো কিছুতেই থাকতে পারে, যে কোনো বিষয় আসার কোনো ব্যক্তির প্রতি। তো এই চাহিদা বৃদ্ধিটা করাটা
পেলে তো ভালো, না পেলে যে মঙ্গলের রাগ জেদ এগুলো মনে পুষে রেখেছেন যারা, সেগুলো একটু বহিঃপ্রকাশ হতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা, সরকারি চাকরির ক্ষেত্রে গ্রোথ থাকবে, ব্যাংকিং ওয়ার্কস যারা করছেন গ্রোথ থাকবে, ব্যাক অফিস জবে গ্রোথ থাকবে, এবং শনি শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। ওভারঅল যারা শ্রমজীবী মানুষ, খাটাখাটুনি করছেন, ঘাম ঝরিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আজকে দিনটায় খুবই পজিটিভ ভাইব্রেশন তাদের ক্ষেত্রে থাকবে। রিলেশনশিপ, প্রেম, স্বাস্থ্য, অর্থ, খুব ভাইটাল তিনটে পয়েন্ট বলবো। তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা সে ফোনে হোক বা চেম্বারে দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন আপনি কোথায় দেখছেন? যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন। আর আমি এটা বলবো যে আপনারা ইনস্টাগ্রামে যারা আছেন ইনস্টাগ্রাম পেজটিও ফলো করে নেবেন। আমাদের সঙ্গে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে ফোনে বা চেম্বারে সাক্ষাৎ হতে পারে। আর আমাদের যে যোগাযোগের মাধ্যমগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারাও জানেন যে কোটি কোটি ইউজার, কোটি কোটি চ্যানেল আসছে যাচ্ছে, আমরাও ভুলে যাচ্ছি কখন কোন রিল দেখছি, শুধু মোবাইলে স্ক্রল করে যাচ্ছি। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার থেকে চ্যানেলটি হারিয়ে যাবেন, এটা অবশ্যই যুক্ত রাখবেন। হ্যাঁ, এবার যে আলোচনাটা সেটা হচ্ছে প্রেম। খুবই ভালো দিন প্রেমের ক্ষেত্রে, রোম্যান্টিক মুহূর্ত থাকছে এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকছে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং আজকের দিনটায় সময় কাটানো, একে অপরকে সময় দেয়, এই বিষয়গুলো ভালো ফল পাবেন। একটাই শুধু সমস্যা, সেটা হচ্ছে নিচস্থ মঙ্গলের যে চন্দ্রের যোগ, ওই আপনার দাবি দেওয়া চাহিদাগুলো যদি পার্টনারের সঙ্গে ম্যাচ না করে, সেটা নিয়ে একে অপরের দিকে জেদাজিদির একটা মনোভাব, এটাই সমস্যা করতে পারে। এটা বিষয়ে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, জেনারেলি আজকের দিনটা ভালো। তবু এখানে যে গ্রহ সংযোগগুলো দেখাচ্ছে এটা কিছু অবৈধ রিলেশন, ইললিগাল অ্যাক্টিভিটিসকে ইনসিস্ট করছে। যাদের জন্মছকে এই ধরনের প্রবণতা, প্রপাত অন্তর্দশা আছে, তারা কিন্তু এরকম সমস্যায় জড়াতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো, যোগাযোগপূর্ণ, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। দাম্পত্য বিষয়ে মাঙ্গলিক যোগ ব্যতীত অন্যরা ভালো ফল পাবেন। মাঙ্গলিক যোগ থাকলে মধ্যম প্রকৃতির ফল এক্সপেক্ট করতে পারেন। এখানে দাম্পত্য সুখ আমি তবুও মনে করি থাকবে, আজকের দিনে ভালো প্রভাব থাকবে এবং দাম্পত্য জীবন আপনার জন্য পজিটিভ ভাইব্রেশনই এখানে প্রদান করবে। ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলো একটু জেনারেলি বেশি হবে, সময় অপচয় বেশি হবে। আর্থিক ভাব শুভ, আয় ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। কিন্তু এই যে শুক্রচন্দ্র যোগ, এটা আপনার ভোগ সুখ, শপিং টপিং ইত্যাদি কিছু করলেন, কেনাকাটি করে ফেললেন, এগুলোকে একটু বাড়াবে। এই বিষয়টায় অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে আমি মনে করি আর্থিক ভাব থেকে মোটের ওপর ভালো যাবে। স্বাস্থ্য মূলত মনোরোগ, মানে মানসিক রোগ, এখানে হাড়ের ব্যথা বেদনা, টুকিটাকি চোট আঘাতের টেন্ডেন্সি, এগুলো থাকছে এবং রক্তচাপের সমস্যা যারা ভুগছেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এই সমস্যাগুলো মূলত আজকে দিনের জন্য অ্যাসপেক্টে থাকছে। এবার ইদানিংকালে যদি কেউ টানা রোগে ভুগছে, সেখানে আপনার জন্মছক দেখতে হবে, দশা দেখতে হবে। এখানে গোচর ফলের ব্যাপার নয়, এখানে কিন্তু গোচর ফলে এটা বাড়ে কমে, কিন্তু পরপর দশা কী আছে সেটা কিন্তু দেখা দরকার। হ্যাঁ, এবার আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পুষ্যা। আমি একটু আগেই বললাম কামধেনুর সঙ্গে তুলনা করা হয়েছে। জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয় যদি অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল এবং আবেগপূর্ণ থাকবে। কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রে আবেগপূর্ণ থাকলেও রাশি নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা যদি উত্তর ভাদ্রপদ, এখানে পুষ্যা বা অনুরাধা হয়, তাহলে দিনটা আপনার জন্য অবশ্যই পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় এখানে কিন্তু থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, তাদের মধ্যে ভালো ফল পাবে বৃহস্পতি 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। ভালো ফল পাবে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। ভালো ফল পাবে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা। সমস্যা বাধা বিপত্তি থাকবে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, স্বাতী এবং শতভিষার ক্ষেত্রে। আর আমি যেখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা অবশ্যই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো, আজকের বারবেলা হচ্ছে সকাল 8টা 53 থেকে সকাল 10টা 13-র মধ্যে প্রথম বারবেলা। পুনরায় বারবেলা হচ্ছে সকাল 11টা 33 থেকে দুপুর 12টা 52-র মধ্যে। আর কোনো বারবেলা থাকছে না, এই দুটো সময় বারবেলা থেকে যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 8 সংখ্যার প্রভাব, ধৈর্য, অপেক্ষা, নতুন কর্মের খোঁজ, এগুলো কিন্তু থাকতে পারে। কিছু ক্লান্তি সূচক বিষয়, এমন কোনো সংবাদ দিলে আপনি খুব টায়ার্ড হয়ে আসেন বা ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। বাড়তি ওয়ার্কলোড পড়বে, এটা থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই ধরনের সংখ্যাধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং মূলত
সাদা এবং নীল রঙের প্রভাব থাকছে। তো দুধ সাদা রং এবং নীল রঙের প্রভাব থাকছে। আমি লগ্ন রাশি উপাসাপেক্ষী রঙগুলো বলবো, তবে লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। আমি শুধু মেন রঙগুলো বলে যাব। এবার রঙের হালকা ডিপ শেড ইত্যাদি এগুলো আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, বা চেক ইত্যাদি দুটো কম্বিনেশনের রং ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে নীল সাদা হলুদ লাল শুভ। বৃষর ক্ষেত্রে অবশ্যই নীল সাদা হলুদ লালই শুভ, তবে আর্থিক খরচ শারীরিক সমস্যা থাকলে লালটা অ্যাভয়েড করবেন, তার বদলে আপনারা সবুজ রঙটা ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা, সাদা, লাল এবং আকাশি। কর্কটের ক্ষেত্রে সাদা লাল হলুদ এবং অফ হোয়াইট ঘি কালার এই রঙটি শুভ। সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু হলুদ, সবুজ, কমলা এই রঙগুলি শুভ। কন্যার ক্ষেত্রে অবশ্যই নীল, হলুদ, সাদা, অবশ্যই কিন্তু লাল এই রঙগুলি শুভ। এখানে তুলার ক্ষেত্রে আজকের দিনে লাল সাদা এবং নীল, সবুজ, কমলা, অফ হোয়াইট এই রঙগুলি শুভ, অনেকগুলি রং শুভ। বৃশ্চিকের ক্ষেত্রে লাল সাদা নীল এবং কমলা, অফ হোয়াইট এই রঙগুলি শুভ, হলুদে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে শুভ রঙের মধ্যে আছে নীল, কমলা এবং ঘি রং, অফ হোয়াইট রং এগুলো শুভ। মকরের ক্ষেত্রে শুভ হচ্ছে অফ হোয়াইট রং, হলুদ রং, সাদা রং, লাল রং এবং আকাশি রং। কুম্ভের ক্ষেত্রে শুভ রঙের মধ্যে থাকছে হলুদ, আকাশি, কমলা, সবুজ। আর মীনের ক্ষেত্রে এখানে কিন্তু অফ হোয়াইট, কমলা, সবুজ, সাদা, লাল এবং হলুদ অনেকগুলি রং শুভ আপনাদের ক্ষেত্রে। অবশ্যই লগ্ন রাশি উভাভিত্তিক রঙগুলো বললেও যদি লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেবেন। আসুন তাহলে শুরু করা যাক মূল আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। আসুন তাহলে লগ্ন ভিত্তিক বা রাশি ভিত্তিক আলোচনাটা শুরু করছি। মেষ লগ্ন, মেষ রাশি, চতুর্থস্থ চন্দ্র এবং এই চতুর্থস্থ চন্দ্র অবশ্যই মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো ফলত এটা খেয়াল রাখতে হবে, আপনাদের মুড সুইং বেশি হবে, অল্পেতে একটু ক্রোধের টেন্ডেন্সি থাকবে। বাড়িঘর পার্সোনাল কাজগুলো ভালো হবে, তবে বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমে যোগাযোগে কিন্তু অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। একটু হলেও আজকের দিনটা যেহেতু শনি প্রভাব থাকছে এটা জানবেন, পরিশ্রমী দিন, কিন্তু প্রাপ্তিযোগের পক্ষে খুবই ভালো দিন। আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, প্রগতি এগুলোতে কিন্তু গ্রোথ অবশ্যই পাবেন। এই বিষয়গুলোতে আজকের দিনটা গুড রেজাল্ট আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এসব নিয়ে ভাবনা চিন্তা করার থাকলে নিশ্চিতভাবেই আজকের দিনে করা যেতে পারে, সেখানে প্রবলেম থাকছে না। এখানে ব্লাড প্রেশারের সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, আপনাদের কোনো চেস্ট, লাং ইত্যাদি রিলেটেড সমস্যা থাকলে সেই বিষয়গুলোতে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা দরকার বা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আর এখানে পার্সোনাল কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। তবে এটা খেয়াল রাখবেন, আবেগের বশে, বিশেষত জেদের বশে কিছু সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে, এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর দেখুন, প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন ভালো, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন ভালো, কুটির শিল্পে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকতে পারে। আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। তবে মাঙ্গলিক যোগ থাকলে বা জন্মছকে চন্দ্রমঙ্গল যোগ থাকলে একটু বেশি মানসিক প্রভাব থাকবে, যেটা আপনার পার্সোনাল লাইফের ওপর কিছুটা প্রভাব বিস্তার করবে। যেমন পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং একাদশপতি নক্ষত্রে থাকার জন্য লোন প্রাপ্তি, আপনার প্রার্থিক কোনো সুবিধা অসুবিধা এগুলোতেও ভালো ফল পাবেন। আর এখানে এটা বলবো, আপনারা অবশ্যই 7.5 মেষ রাশি শুরু হচ্ছে, যেটা একটা 7.5 বছরের জার্নি, সেটা ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অবশ্যই আছে মেষ লগ্নের যে প্রেমের ভাবে কেতুর প্রবেশ, এটা কিন্তু খুব ভাইটাল একটা ভিডিও, মিস করবে না। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে রাশি কিন্তু তৃতীয়ভাবেই থাকছে, শনি প্রভাবিত। কর্মভিত্তিক দিনটা ভালো, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, যোগাযোগ হবে, কিন্তু কিছু ক্ষেত্রে মঙ্গল চন্দ্রের প্রভাবে আপনি ওভার অ্যাগ্রেসিভ, কিছু বিষয় একটু জেদি মনোভাবগুলো পোষণ করে ফেলতে পারেন। ফিনান্সিয়াল যে কোনো কাজ একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, অযথা ঝুটঝামেলায় জড়াবেন না। ঘুমের একটু আপ ডাউন হতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। সাধারণ কমিউনিকেশন ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা খুবই পারফেক্ট, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সম্পর্কের, রিলেশনশিপের বিষয়ে দিনটা মোটের ওপর ভালো, প্রেম, প্রীতি, সম্পর্ক ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। আর এখানে দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল কিছুটা হতে পারে, যেহেতু মঙ্গলচন্দ্র যোগ। পার্টনারের স্বাস্থ্যের দিকটা নজর রাখা খুব জরুরি, এবং এই বিষয়টা ছাড়াও আপনার যদি কোনো কোর্ট কেস, ঝুট ঝামেলা ইত্যাদি চলে সেটা খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে হাই ইমোশন বিষয়টা বেশি থাকবে, ফলত এই জেদ, অভিমান এগুলো কিন্তু মনের ভেতর বেশি খোঁচা দেবে। আর এখানে আমি এটা বলবো যে ভ্রমণ পিপাসু মানুষরা জেনারেলি ভালো ফল পাবেন, তবে ফাটকার ক্ষেত্রে দিনটা খানিকটা দুর্বল থাকছে। পড়াশোনার ক্ষেত্রটা দিনটায় ভালো যাবে, এবং
আজকে দিনটা চলমান কাজে লাভ হতে পারে, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে কাজ, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে কিছুটা সচেতন বা সতর্ক থাকা অবশ্যই দরকার। আপনারা আজকের দিনটায় ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন, সেটা বেশি ভালো হবে। শনি প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে পরিশ্রম হবে, তার সঙ্গে কিন্তু প্রফিটও থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 2025-এর ফলগুলো দেখতে থাকুন। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে। দেখুন, চন্দ্র মঙ্গলের যোগ আর্থিকভাবে কিছু উন্নতি বা খবরাখবর, আর্থিক ক্ষেত্রে কিছু আটকে থাকা টাকা উদ্ধার এবং আপনার জীবনে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে। তবুও মঙ্গল যেহেতু নিচস্থ আছে, ফাটকার ক্ষেত্রে হিউজ ইনভেস্ট করবেন না, একটু রয়ে সয়ে এগোবেন। এবং আজকে মঙ্গল যেহেতু নিচস্থ চন্দ্রের সঙ্গে যুক্ত আছে, কথাকে নিয়ন্ত্রণে রাখবেন, রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন, হেলমেট পরে বাইক চালাবেন। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, তবে কিছু পয়েন্টে কোনো আত্মীয়র সঙ্গে একটু মতের অমিল হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো এবং পজিটিভ, ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। কোর্টের বিষয়ে কিছু পজিটিভ ফল পাবেন। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। শনির প্রভাবিত দিন থাকার জন্য পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দিলে আপনারই আখেরে লাভ হবে। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খুবই পজিটিভ থাকছে এবং আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন, গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো ফল পাবেন। কিন্তু আজকে যদি কোনো ভাইভা এক্সাম থাকে, ইন্টারভিউ থাকে, একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দাঁতমারি, ব্যথা বেদনার সমস্যা থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। আর এটা বলবো যে চন্দ্র যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, তো এখানে আপনার ক্ষেত্রে এটা আটকে থাকা টাকা বা কারোর থেকে কিছু পাওনা গন্ডা থাকলে সেই বিষয়ে আজকের দিনে তাগাদা ইত্যাদি করতে পারেন। জেনারেলি অন্যান্য বিষয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ভালো যাবে। তবে একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, যারা ক্যাশ হ্যান্ডেল করছেন আর কি, একটু খুচরো লেনদেনের বিষয়টা খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় যে নাম্বার আছে, বুকিং নাম্বার, এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা 2025-এর ফলটা অবশ্যই দেখতে থাকুন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো লগ্নে চন্দ্র স্বক্ষেত্রে এবং অবশ্যই মঙ্গলের সঙ্গে যুক্ত আছে। দেখুন, সাধারণত আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ ঘটবে। শনির প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে ধৈর্যশীল মন আপনাকে সাপোর্ট করবে। আপনি যদি কোনো গান বাজনা অনুষ্ঠান, আনন্দ ইত্যাদির মধ্যে দিনটাকে উপভোগ করে কাটাতে চান, সেটা কিন্তু কাটবে। কিন্তু একটা উল্টো পিঠ আছে, সেটা হচ্ছে চন্দ্রমঙ্গল যোগ আপনাকে কিন্তু সবসময় ভেতর থেকে কিন্তু একটা এক্সাইটমেন্ট দেবে, যেটা আপনার ভালোর দিকে তো ভালো, কিন্তু খারাপের দিকে রাগ, জেদ, ক্রোধ, ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি, আপনার মনের কোনো কুপ্রবৃত্তি, এগুলোকে কিন্তু ঊর্ধ্বগামী করতে পারে। এটা কিন্তু মাথায় রাখা দরকার। আজকের দিনে বাইক গাড়ি ইত্যাদি চালালে সেফটিটা এটা অবলম্বন করবেন, হেলমেট পরে বাইক চালাবেন এবং রিস্কি কাজ করার বিষয়ে সতর্ক থাকবেন। মঙ্গল চন্দ্রযোগ এবং শনির প্রভাব থাকার জন্য কর্মঠ দিন থাকবে। কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম থাকবে। জেনারেল ব্যবসায় লাভ হবে। দাম্পত্য জীবন ভালো কাটার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। প্রেমের ক্ষেত্রটা বেশি আবেগপূর্ণ বা বেশি সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধে নেই। সম্পর্কের অন্যান্য বিষয়গুলো মোটের ওপর ভালো যাবে। এখানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা এবং অ্যাস্ট্রোলজি, অকাশ বিষয়ে কিছু পড়াশোনা, এগুলোতে আপনি কিন্তু জোরালোভাবে ভালো ফল পেতে পারেন। আর এখানে দেখুন, এটা বলবো যে সন্তানের বিষয়, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকছে। তবুও সন্তান যেটা ক্যারি করে আছেন, একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকে দিনটা মোটের উপর পজিটিভ থাকবে এবং অবশ্যই ভালো ফল এখানে কিন্তু আপনি কিন্তু পাবেন। আর এটা মাথায় রাখবেন, মুড সুইং বেশি হওয়ার জন্য সিদ্ধান্তগুলো একটু কারোর সঙ্গে আলোচনা করে বিবেচনা করে নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর ট্রান্সফার, চেঞ্জ, কিছু পরিবর্তন, কোর্ট কাছারি ম্যাটারে কিছু পরিবর্তন, সেগুলো সম্ভাবনা থাকতে পারে, তবে সেটা ভালোর দিকেই ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি যাদের কিছুটা ঢাইয়ার প্রভাব থাকছে, আপনাদের রাশি ঢাইয়া কাটার পর কী ভালো ফল পাবেন সেই নিয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক। সরাসরি যদি দেখি, সিংহের অবস্থান করছে চন্দ্র, এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই রাশি বা লগ্নের এখানে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র কিন্তু একটু আলিশি ভাব বা ঘুমকাতুরে ভাব রাখবে। যে কোনো কাজে একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভারটাইম এগুলো টেন্ডেন্সি রাখবে। শনির প্রভাব থাকার জন্য পায়ের চোটাঘাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, খেয়াল রাখবেন। ব্যবসা খুব ভালো যাবে। দাম্পত্য সুখ ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং এখানে
লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এছাড়া আমি বলবো শত্রু নাশের যোগ থাকছে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, স্বামী স্ত্রীর মত, আপনার ব্যবসায়িক পার্টনারের মতকে, এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে ধৈর্য কিছুটা বা অপেক্ষা কোনো কাজ একটু করতে হতে পারে। সময় অপচয় বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু যে কোনো কাজেই হতে পারে, ঘরে বাইরের ওভারঅল কাজে টাইম মাফিক কাজগুলো বা রুটিন মাফিক কাজগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। কোমরে ব্যথা বেদনা, গাইনি সমস্যা, লো অর্গান ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আর এটা বলবো যে সাধারণভাবে আজকের দিনে রেগুলার কেনাবেচাগুলো করা যেতে পারে, অসুবিধা এখানে থাকছে না। তবে খরচ প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে থাকবে। ব্যাংকিং ওয়ার্কস, অফিসিয়াল ওয়ার্কস, এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানেই টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। আর চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025-এর ফল অবশ্যই দেখে নেবেন। আর একটু ওভারটাইমে যেহেতু টেন্ডেন্সি থাকছে, তো সেটা একটু মাথায় নিয়ে আজকের দিনটা চলতে হবে। কন্যা লগ্ন যদি কন্যা রাশি আপনার হয়, তাহলে চন্দ্র আজ একাদশে, প্রাপ্তিস্থান শুভ দেবে। শনি প্রভাব থাকার জন্য যে কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ, অফিসিয়াল কাজ, আপনার কোনো সরকারি দফতরের কাজ, ব্যাংকিং কাজ এবং ব্যাক অফিস জবে আপনি কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই সেন্সিটিভ, আবেগপূর্ণ। নতুন প্রেমে সাকসেস হতে পারে। পুরনো প্রেমে কোনো জটিল সমস্যা চললে তার কোনো সুরাহা মীমাংসা এগুলো কিন্তু আজকে করা যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে সন্তানের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতের অমিল হতে পারে, কিন্তু সন্তানের পড়াশোনা ইত্যাদি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কর্মজীবনে দিনটা পজিটিভ থাকারই সম্ভাবনা রয়েছে। যেহেতু নিচস্থ মঙ্গলের সঙ্গে চন্দ্রের কানেকশন দিচ্ছে, আপনার ক্ষেত্রে কিছু পাওয়ার জন্য কিছু ভুল কাজ করে ফেলা, লোভ থেকে কিছু নেগেটিভ কাজ করে ফেলা, এগুলো কিছু ব্যক্তিদের থাকতে পারে। এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ভালো যাবে। গুপ্ত শত্রু নাশের যোগ হরস্কোপে রয়েছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা বিশেষত অনলাইন কাজকর্ম ইত্যাদি সেগুলোতেও আপনি ভালো ফল পাবেন। আর সম্পর্কের অন্যান্য পার্টগুলো পজিটিভ, নেটওয়ার্ক সার্কেল বাড়তে পারে, বন্ধু সার্কেল বাড়তে পারে, ফলোয়ার, সাবস্ক্রাইবার এগুলো বাড়ার ক্ষেত্রে এই দিনটা ভালো। আপনি যদি কোনো বিষয়ে স্টেজ পারফর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আবেগপূর্ণতা বেশি থাকবে, সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে। কোনো শখের কাজ আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। সেকেন্ড ম্যারেজের যোগ হরস্কোপে আছে, এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতে পারে। জেনারেল দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। কিছু বিষয় আপনার ক্ষেত্রে জব ট্রান্সফার বা ইত্যাদি এই ধরনের খবরগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে নাম্বার দেওয়া আছে এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। অবশ্যই 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র দশমভাবে। চন্দ্র শনির কানেকশানে কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ তবুও থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। কিন্তু যেহেতু নিচস্থ মঙ্গলের সঙ্গে চন্দ্র যোগ আছে, দেখুন কিছু ক্ষেত্রে যেমন ধরুন পাবলিক ডিল করছেন, কাস্টমারের সঙ্গে প্রতিনিয়ত অ্যাটেন্ড করছেন, কারুর ব্যবহার বা কারুর কথাবার্তা এগুলো আপনার ক্ষেত্রে একটু বাজে লাগতে পারে, সেটা খেয়াল রাখতে হবে বা একটু মানিয়ে চলতে হবে। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ থাকবে। দাম্পত্য বিষয়ে অভিমানপূর্ণ দিন থাকবে। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না। এখানে জেনারেলি আজকের দিনটা শখের কাজ, আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন। বাড়ি, ঘর, গৃহ, বাস্তু সংক্রান্ত কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন। কারোর সুপারিশ, কারোর সাহায্যে কোনো কাজ হতে পারে। পূর্বপূর্ণ কর্মফল সক্রিয় থাকার জন্য এখানে পঞ্চমে যেহেতু শনির প্রভাব এবং দশমের কানেকশন, আপনার কর্মক্ষেত্রে যদি কোনো নৈপুণ্যতা দেখাবার সুযোগ থাকে, মানে আপনার কাজের মনসিয়ানা দেখাতে পারেন। আপনি শিল্পী হতে পারেন, একজন ভালো রাইটার হতে পারেন, যেখানে আপনার কাজের পারফরমেন্স এই 10টা-5টা শুধু খাতা লেখার বা টাইপিংয়ের কাজ নয়, এমন কিছু কাজ যেখানে হয়তো আপনার প্রতিভার বিকাশ দেখাতে পারবেন। সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া আমি এটা বলবো যে মায়ের কথা রাখার একটু চেষ্টা করবেন। পিতার হেলথের দিকটা একটু নজর রাখবেন। বিবাহ সংযোগগুলো আজকের দিনে বাড়তে পারে, এই বিষয়ে ভালো ফল অবশ্যই পেতে পারেন। পার্সোনাল কেনাকাটি, শখ পূর্ণের কাজে অসুবিধা কিছু থাকছে না। তবে এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু চন্দ্র এবং নিচস্থ মঙ্গলের যোগ আছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো আগে থেকে ঝুট ঝামেলা, দাম্পত্য ক্ষেত্রে কোনো অশান্তি এগুলো চললে এই ক্ষেত্রে একটু আধটু সমস্যা থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই। বিস্তারিত জানতে আপনাকে 25-এর ফলগুলো দেখতে হবে। আপনি ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ভাগ্যপতি ভাগ্যস্থানে অর্থাৎ চন্দ্র নবমে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত আছে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, কিন্তু আপনি কি নিজের দিক থেকে সহায়তা পারবেন, নিজেকে বোঝাতে পারবেন কোনো কাজ করার জন্য? সেক্ষেত্রে একটু সমস্যা আছে, কারণ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চন্দ্রমঙ্গল এবং নিচস্থ কানেকশান আপনার মনে চট করে জেদ, রাগ, ক্রোধ এগুলো সঞ্চারিত হতে পারে। এইটার ওপর যদি আপনি কন্ট্রোল পেতে পারেন তাহলে আজকের দিনটি আপনি কাজে লাগাতে পারেন, একাধিক কাজে উন্নতি যোগাযোগ থাকবে। কিন্তু ছোটোখাটো একটা স্ফুলিঙ্গ, ছোটোখাটো কারোর কথা এগুলো আপনাকে কিন্তু কিছুটা বিচলিত, ক্রোধান্বিত এবং অ্যাংজাইটির মধ্যে রাখতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যখন সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, কিন্তু শর্ত একটাই, মাথা ঠান্ডা রাখতে হবে। পড়াশোনা ওভারঅল ভালো যাবে। কর্মক্ষেত্রে শনির দৃষ্টির প্রভাব আছে, খাটুনি আছে, পরিশ্রম আছে। তো আপনাদের ঢাইয়া কাটার পর কোন কোন দিকগুলো সমস্যা মিটবে আমি এর পরের ভিডিওতে জানাচ্ছি, দেখে নেবেন। আর এখানে এটা বলবো যেহেতু চন্দ্র এখানে আপনার শনি নক্ষত্র এবং মঙ্গল যুক্ত আছে, আজকের দিনটা কিছু পাবেন, কিন্তু একটু পরিশ্রম করে আপনাকে সেই জায়গাটা পেতে হবে, এটা খেয়াল রাখবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে বেশ ভালো এবং ধর্মযুক্ত বিষয়তে আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন এবং অনলাইন কাজগুলো কিন্তু আজকের দিনে অগ্রগতির দিকেই থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। আর অবশ্যই এটা বলতে পারি যে ফ্যামিলি বিজনেস, পারিবারিক পেশাগুলোতে ভালো ফল পাবেন। হ্যাঁ, একটা জায়গায় সমস্যা থাকতে পারে, যেটা চলতি রোগভোগ, রানিং হেলথ ইস্যু, কিছুটা ক্লান্তি সূচক বিষয়, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। কিছু সমস্যা, ডিসপিউট, এগুলোর মীমাংসার সূত্র কিছু পেতে পারেন, কিন্তু ঝগড়ায় কোনোভাবেই কারোর সাথে জড়াবেন না। এটা মানে কোনো আলোচনার মাধ্যমে মীমাংসার সূত্রের কথা বলা হচ্ছে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে নতুন 2025 ভিডিওগুলি। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র আজ অষ্টমে, সঙ্গে কিন্তু নিচস্থ মঙ্গল, তৃতীয়স্থ শনি কানেকশন, তাহলে দ্বাদশ, তৃতীয়, অষ্টমের একটা সংযোগ আমরা জোরালোভাবে পাচ্ছি। এটা ইন্ডিকেট করছে চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। ধনু লগ্নে জাতক জাতিকাদের চলাফেরার বিষয়ে, গাড়ি চালানোর বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন। এবং এখানে যে কোনো বিষয়ে যদি আপনি অত্যুৎসাহ বা একটু বেশি দুঃসাহস দেখাতে যান, সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে, এটা খেয়াল রাখা দরকার। এখানে কিন্তু যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। মিডিয়ায় যেটা কাজ করছেন ওভারঅল ভালো যেতে পারে। এখানে ট্রাভেলিংয়ের পেশার সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে অবশ্যই যাত্রার মাধ্যমে কিছু উপার্জন, যেমন ধরুন হকারি, ট্রান্সপোর্ট, ফেরি, কোনো বিষয়ে ঘুরে ফিরে কোনো কাজ কারবার, কোনো জায়গা থেকে এক জায়গায় কোনো ট্রানজিট কিছু পৌঁছে দিচ্ছেন, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো, রিলেশনশিপের ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন, অনলাইন কাজে অগ্রগতি পাবেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে যে মেন সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে, দেখুন প্রেমের ক্ষেত্রে যদি আপনার আগে থেকে ঝুট ঝামেলা চলে, কিছু প্রবলেমের মধ্যে ইদানিংকালে আছেন, সেগুলো মাথাচাড়া দেবে এবং এখানে ইললিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি সমস্যাও কিছুটা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যোগ থাকলে কিছুটা প্রবলেম থাকবে, নচেত এমনি ভালো ফল অবশ্যই থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আর্থিক ভাব শুভ, ফাটকাটা লাভ হতে পারে, আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। কোর্টের কিছু বিষয়, কিছু পরিবর্তন থাকতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন এগুলো হতে পারে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এবং সবথেকে বড় কথা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কোনো যৌন রোগ, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই বলবো 25-এর ফলটা দেখবেন। জেনারেলি আজকের দিনটায় উপার্জনের দিকটা মোটের ওপর ভালো, তবে গ্রুপ ওয়ার্কগুলো একটু মানিয়ে চলতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে। আপনাদের লগ্ন বা রাশি কিন্তু এখানে সরাসরি সমসপ্তমে। আবেগপূর্ণ দিন থাকবে, সামাজিক যোগাযোগ ভালো যাবে এবং সামাজিক ক্ষেত্রে যেসব কাজগুলো হয় বা সোশ্যাল ওয়ার্ক যেটা আমরা বলি, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলো ভালো যাবে। শনির প্রভাব থাকার জন্য একটু আবেগপূর্ণ দিন থাকবে। আর্থিক ক্ষেত্রে ভালো, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে। পারিবারিক কাজগুলোতে অগ্রগতি, উন্নতি থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনা বেশ ভালো যাবে। তবে নিচস্থ মঙ্গলচন্দ্র মাঝে মাঝে শুধু দাম্পত্য বিষয়ে আগে থেকে প্রবলেম চলে, যেমন কোর্ট কাছারি, কোনো বিবাদ চলছে, এগুলোকে ঊর্ধ্বগামী করতে পারে। গৃহ বিবাদ চলছে, সেটাকে একটু ঊর্ধ্বগামী করতে পারে। প্রাপ্তিযোগ জেনারেলি ভালো থাকছে, সমস্যা নেই। পায়ের ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। আর মায়ের মত, স্বামী স্ত্রীর মত এগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার বিষয়ে ঠান্ডা খাবারের যেতে সমস্যা আছে সেটা খেয়াল রাখবেন। দাঁত মারি, ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখবেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে স্ট্রেংথ অফ মাইন্ড বা ফিজিক্যালি আপনি অ্যাক্টিভ থাকবেন, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর গান বাজনা যারা করেন, কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে আজকে দিনটা
বেশ ভালো, এবং অবশ্যই এখানে পারিবারিক পেশার সঙ্গে যুক্ত যারা আছেন তারাও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, তার মধ্যে আছে অবশ্যই আপনাদের রাশির 7.5 অবশ্যই কিন্তু শেষ 4 মাসের ভিডিওটি, সঙ্গে অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্রমঙ্গল যোগ, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। একদিকে কিছু হেলথ ইস্যু আসা, অর্থাৎ কিছু শারীরিক সমস্যা আছে, আর একদিকে আরোগ্য লাভের উদ্দেশ্যে এক কদম এগোনো, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটা ফলদায়ী হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু স্থিরচিত্ত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। অযথা ঝঞ্ঝট, বিবাদ, অশান্তি আপনার মনকে আকর্ষিত করতে পারে। সাধারণত দিনটা খরচপ্রবণ হলেও কিছু মানে ইম্পর্টেন্ট খরচ বা কনস্ট্রাকটিভ ওয়েতে কিছু ইনভেস্টমেন্ট, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয়ের সোর্স বা ইনকাম এগুলো বাড়তে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ থাকবে। সেরে ফেলতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, সেখানে সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, এবং আমি এটা বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের উচিত হবে। তার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলবেন। শনির প্রভাব থাকার জন্য কর্মঠ যেহেতু দিন থাকবে, ঘরে বাইরের বিবিধ কাজ করতে পারেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। পরিশ্রম থাকলেও চাকরি ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। চট করে কোনো বিষয়ে আজকের দিনে ডিসিশানে আসবেন না, একটু ভাবনা চিন্তা করে ডিসিশান নেবেন। আবেগের মাথায় ডিসিশান নেওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে কিছু অর্থে থাকতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর পজিটিভ থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু শনির প্রভাব থাকছে লগ্নে, ঠান্ডা লাগার ধাত ইত্যাদি, সর্দি কাশির ধাত, এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে আজকের সারাদিনটা। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 7.5 যে মূল ভিডিওটা আমি আপডেট দিয়েছি, কুম্ভ রাশির শেষ পর্যায়ে 7.5 সামনের 2.5 বছর কেমন যাবে দেখে নেবেন। সঙ্গে অবশ্যই অন্যান্য পর্যায়ের ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু পঞ্চম ভাবে। অবশ্যই আজকের দিনে আপনার প্রতিভার বিকাশ ঘটবে। শনি প্রভাব থাকার জন্য আপনার ইচ্ছা শখ পূরণ হবে, প্রাপ্তিযোগ থাকবে, কিন্তু তার সঙ্গে খরচের জায়গাটাও কিছু অর্থে থাকতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, এগুলোর পাশাপাশি দিনটা মোটের উপর ভালো। সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধিগুলো হবে, কিন্তু কাজের ক্ষেত্রে একটু সময় অপচয় হবে। কিছু ক্ষেত্রে আপনার টাইম স্প্যান যেটা আছে সারাদিনের, সেটা কিন্তু একটু কুলিয়ে উঠতে সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। খরচ সাধারণত যেহেতু ঊর্ধ্বগামী থাকবে, একটু বুঝে শুনে খরচ করবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলদায়ী দিনটা, ভালোর দিকটা বেশি হলেও কিছু ক্ষেত্রে আগে থেকে ঝঞ্ঝাট যেগুলো চলছে সেগুলো কিন্তু মাথা তুলে দাঁড়াবে, সে বিষয়টা খেয়াল রাখবেন। আর এখানে হজমের সমস্যা, পেটের গোলমাল বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। একটু ক্লান্তি সূচক বিষয় বা ইত্যাদি, সেগুলো কিন্তু কাজের খাটুনির চাপে হতে পারে কিছুটা। অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। বৈদেশিক কাজে অ্যাডভান্টেজ থাকবে। বিদেশি কাজে লাভ, আর্থিক উন্নতি, প্রাপ্তি, এগুলো কিন্তু বৈদেশিক বিষয় আপনাকে অ্যাচিভমেন্ট দেবে। আর এখানে লোয়ার অর্গানডিজের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। টুকিটাকি গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, এবং আমি এটা বলবো যাত্রার মাধ্যমে আর্থিক উপার্জন, বিদেশি কাজে আর্থিক লাভ বৃদ্ধি, এগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট থাকছে। বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে অবশ্যই 2025 আপনাদের 7.5 শুরু হচ্ছে সেই ভিডিওটা, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। কোনো সমস্যা হলে আজকের দিনে অবশ্যই সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। ফ্যামিলির কারোর মতকেও কিন্তু আজকের দিনে গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অবশ্যই এখানে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং বুকিং নাম্বার প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, এবং 2025 যে 7.5 ভিডিওর কথা বলছিলাম, সেই 7.5 ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা এখানে দেখে নেবেন।